ভেজাল খেতে খেতে আমাদের মুখটাই কেমন যেন একটা হয়ে গিয়েছে, রুচিরও পরিবর্তন হয়ে গিয়েছে। কারণ বাজারে গেলেই সব কিছু ভেজাল পণ্যদ্রব্য। তো তার মধ্যে যদি হঠাৎ করে একটু ভালো কিছু পাওয়া যায় তাহলে বেশ ভালোই লাগে। এটা ছিল একটা দেশি রুই মাছ। আমরা যার থেকে মাছ কিনি ওনাকে বলে রাখা হয়েছিল যদি দেশি মাছ আসে তাহলে যেন অবশ্যই আমাদেরকে বলে। তো সেদিন বাজারের দিন ছিল, উনি আসার সাথে সাথে আমাদেরকে কল দেয় যে একটা মাছ এসেছে, আপনারা নেবেন কিনা। তো আমরা তো দৌড়ে যাই, কারণ দেশি মাছ পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। মাছটাও খুব অসাধারণ ছিল। সেই মাথাটা দিয়ে আজকে একটু ভাবলাম মুড়িঘণ্ট করব। মুড়িঘণ্ট সবসময় ডাল দিয়ে করা হলেও মাঝে মধ্যে আমি পোলাওর চাল দিয়েও করি, যেটা খেতে বেশ ভালোই লাগে। কিন্তু আজকে কথা হয়েছে আমি কথা বলতে বলতে চালটা একটু বেশি নিয়ে ফেলি। কিন্তু যেটা আমি সচরাচর করি না, আমি মাছের মাথাটা বেশি রাখার সবসময় চেষ্টা করি, চাল ডাল একটু কম করে নিই। কিন্তু আজকে সেটা হয়নি, জানি না টেস্টটা কেমন হবে। তো মাছের মাথাটা ভালো করে ভেজে ধুয়ে রাখা চালগুলো দিয়ে হালকা একটু লবণ দিয়ে ভালো করে একটু ভেজে ভেজে নিব। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর তাছাড়া মুড়িঘণ্ট রান্না করার জন্য যে মাছের মাথাটা দিয়ে রান্না করবেন সেটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে বলতে একটু কড়কড়ে করে ভাজা করতে হবে। খুব একটা নরম নরম থাকলে মুড়িঘণ্টটা খুব একটা টেস্ট আসে না। আর হলুদ গুঁড়োটাও আমি প্রথমে না দিয়ে শেষে দিয়েছি, এর কারণ হচ্ছে প্রথমেই যদি চালের সাথে দিয়ে দিতাম তাহলে হয়তোবা লেগে যেত। এজন্য চালটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি হলুদ গুঁড়োটা দিয়েছি যাতে না লেগে যায়। এরপর ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব একদম ফুটন্ত গরম জল। এতে কোনো ঠান্ডা জল মিক্সড করব না। ঠান্ডা জল মিক্সড করলে হতে আরও বেশি টাইম লাগে। গরম জল দেওয়ার ফলে তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে। আর এরপরে দিয়ে দিব হালকা করে একটু মরিচ গুঁড়ো। আর মরিচ গুঁড়ো স্কিপ করতে চাইলে আপনারা শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন। এরপর দিয়ে দিলাম আদা বাটা, জিরে গুঁড়ো, সব কিছু ভালো করে মিক্সড করে আমি এরপর এটাকে ঢাকনা দিয়ে মিনিট ৫ মতো রান্না করে নেব। এরপর ঢাকনা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। গরম মশলা বাটাও দেওয়া যায়, আমার কাছে গুঁড়ো ছিল তাই গুঁড়ো দিলাম। দেন মিনিট ৩ মতো এটা রান্না করে নিব। আর চাইলে আপনারা আরেকটু ঝোল রাখতে পারেন। আমি একটু শুকনো শুকনো করেই রান্না করব, এজন্য একদমই ঝোলটা কমিয়ে ফেলেছি। এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা স্কিপ করতে পারেন, ভালো লাগলে দিবেন, না হলে দিতে হবে না, সমস্যা নেই। আর এটা হচ্ছে আমাদের নিজেদের লাগানো ধনেপাতা। এত অসাধারণ ঘ্রাণ এটার মধ্যে, কি বলবো। যাই হোক, আমার রান্না প্রায় কমপ্লিট। এরপর পরিবেশন করব গরম গরম মুড়িঘণ্ট। এর মধ্যে চাইলে ছোট ছোট করে আলু দিতে পারেন, একটু ভেজে মিক্সড করে নিলেই হয়।